ওদেরকে ওদের মতো বাঁচতে দিন, আর আমাকে আমার মতো। পদ্ম, তুই যদি এখান থেকে চলে যাস তাহলে কিন্তু কৃপানের বিয়েটা হয়ে যাবে, আর সারাটা জীবনের মতো কিন্তু তুই কৃপানকে হারিয়ে ফেলবি। হারিয়ে ফেলেছি তো, হারিয়ে ফেলবো কি? হারিয়ে ফেলেছি, হারিয়ে গেছে, সবটা হারিয়ে গেছে। যতটুকু ছিল সেটুকু হারিয়ে গেছে। আমি নিচে কোন জায়গায় আছি আমি এখন বুঝতে পারছি। চুপ কর তুই, তখন থেকে প্রশ্ন করছি, সত্যিটা বল। কে গুলি করেছিল, কেন গুলি করেছিল, কি ঘটেছিল, সবটা আমাকে বল। পুলিশকে আমি বয়ান দিয়ে দিয়েছি, সেখান থেকেই নিয়ে নেবেন অ্যাডভোকেট সাহেব। পদ্ম, হ্যাঁ, আমি শুধু আপনার বাড়ির পরিচারিকা ছিলাম, এটাই আমার পরিচয়। কৃপান দাদাবাবুর সাথে তো মেহেক দিদির বিয়ে হওয়ার কথা ছিল, আমি মাঝখান থেকে থাক এসব কথা। আমি আসি। এক মিনিট, তাহলে তুই কোনো বয়ান দিবি না? দিয়ে দিয়েছি পুলিশকে। একটা কথা বলবো, বয়ান নিয়ে আপনি কি করবেন? কোনো লাভ নেই। কৃপান দাদাবাবুর সাথে মেহেক দিদির বিয়েটা কেউ আটকাতে পারবে না। না এই অ্যাডভোকেট গীতা এলএলবি, না এই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। কেউ পারবে না। পদ্ম প্রশ্নগুলো এড়িয়ে গেল। পুলিশের কাছ থেকে স্টেটমেন্টগুলো আমি চাই গীতা। বড় বাবুকে ও যে স্টেটমেন্টগুলো দিয়েছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি ব্যবস্থা করছি। চলুন বাবা, আসুন। বলুন বড়বাবু, হঠাৎ এত জরুরি তলব কেন? জরুরি তলব এই কারণে যে আমার মনে হয় যে আমরা সময় নষ্ট করছি, মানে আননেসেসারি এই কেসটার দিকে নজর রেখে আমরা জাস্ট টাইম ওয়েস্ট করছি। কেন? মানে আপনার হঠাৎ এটা মনে হলো কেন? মনে হলো তার কারণ হচ্ছে যে আপনার কথা অনুযায়ী ওই বাড়িতে মানে কৃপান আর মেহেকের উপরে আমার লোক 24 ঘন্টা নজর রেখেছিল। তা কি জানলেন? জানা গেল এই যে তারা একটা শপিং মলে গিয়ে প্রচুর শপিং করেছে, মানে ড্রেস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে প্রচুর শপিং করেছে, এবং তারপর তারা একটি নামি 5 তারা হোটেলের ভোজনালয়ে গিয়ে তারা ভোজন করছে, এবং ভোজন টোজন করে তারা গাড়ি বোঝাই করে সমস্ত মালপত্র নিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়ির গেট থেকে ফোন করা হয় এবং সমস্ত রিপোর্ট করা হয়। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।